৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। একই দিনে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। তদন্তে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান দুদক মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ গেল 1 বছর ধরেই বেনজির ও তার পরিবারের নামে বেনামে থাকা অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ছিল আলোচনায়। এত সম্পদের তথ্য থাকার পরও তার বিরুদ্ধে মামলা করা নিয়ে গড়িমসি ছিল দুদকের বিদায়ী কমিশনের। নতুন কমিশন যোগ দিয়েই এবার মামলা করল বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়েদের নামে। প্রায় ৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার বেনজির ও তার স্ত্রী ও 2 মেয়েকে আসামি করে পৃথক 4টি মামলা করে সংস্থাটি। প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিকে। পৃথক 2টি মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে 10 কোটি টাকার মতো। শব্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,27,66,216 টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,28,75,939 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) দ্বারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারায় একটা মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। তদন্ত পর্যায়ে বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে কাজে যোগ দিয়েছেন দুদকের নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। আমরা দুর্নীতিমুক্ত কিনা আদৌ এটা তো প্রকাশ্যে থাকা উচিত, তাই না? মানে দেশবাসীর জানা উচিত যে আমাদের সম্পদ কি আছে এবং যখন আমরা এই কমিশন ছেড়ে চলে যাব তখন কি আছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।